আচ্ছা, তোমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ হয়ে গেছে। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন। এটা তোমাদের প্রথম থেকেই বলেছি, অফলাইন ব্যাচে মোটামুটি দুটো কোশ্চেন 8 আর 16 আর 3টে এমসিকিউ এটুকু আসছে। মোটামুটি তুমি ধরে রাখো এখান থেকে 6, 16, 22 আর 22 থেকে 24 নাম্বার এই চ্যাপ্টারটা থেকে পাবে। অনেক লেন্দি চ্যাপ্টার, একটু দেখে নাও কিভাবে করবে। অ্যাট ফার্স্ট তোমাদের প্রথমে থিওরি গুলো লেখায়, ইন্টিগ্রেশনের থিওরি। আচ্ছা, 1 নম্বরের যে সূত্রটা আছে, এটা ইন্টিগ্রেশনের চিহ্ন। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। 2 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস সি। 3 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/x ডিএক্স, এটা হচ্ছে লগ এক্স প্লাস সি। 4 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এরপরে 5 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন অফ সাইনের ডেরিভেটিভ কস, তাহলে কস এক্স ডিএক্স, এটা হচ্ছে সাইন এক্স প্লাস সি। হ্যাঁ, 6 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস কস এক্স প্লাস সি। 7 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সিক্স স্কোয়ার এক্স ডিএক্স, রেকর্ডিং হচ্ছে ট্যান এক্স প্লাস সি। 8 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স প্লাস সি। এই ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স মাইনাস কোসেক এক্স প্লাস সি। 10 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ডিএক্স, এটা হচ্ছে সেক এক্স প্লাস সি। আচ্ছা, এরপরে 11 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন অফ কে, ধর একটা কনস্ট্যান্ট কে অফ ফাংশন অফ এফ এক্স ডিএক্স, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। ওকে, 12 ফর্মুলাটা ইন্টিগ্রেশন অফ, ধর আলাদা আলাদা ফাংশন আছে, এফ এক্স প্লাস মাইনাস জি এক্স, আমি দুটো ফাংশন দিয়ে করছি, তিনটেও ফাংশন থাকতে পারে। তার জন্য কি হবে, এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ জি এক্স ডিএক্স। আচ্ছা, এগুলো তো সিঙ্গেল। এবার যদি এম একটা এ থাকে, এর সাথে যদি এম তোর একটা ফ্যাক্টর গুণ থাকে, ধর ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটার ক্ষেত্রে কি হয়, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, এটা হবে। আচ্ছা, আর একটা দেখিয়ে দিচ্ছি, ধর এটা আছে কস এম এক্স আছে ডিএক্স আছে, তাহলে এর সূত্রটা কি হবে, সাইন এম এক্স বাই এম, এমটা ডিভাইড হয়ে যায়, সাইন এম এক্স বাই এম।
আচ্ছা, প্রত্যেকটাও যদি করে, এটা ধরো দেখাচ্ছে এইরকম আছে, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্স, এটা কি হবে, ট্যান এম এক্স বাই এম প্লাস সি। এই কনসেপ্টে তোমাদের জিনিসগুলো যাবে, কি বললাম বোঝা গেল? এই কনসেপ্টে তোমাদের জিনিসগুলো যাবে। এইবার এগুলো আপাতত তোমাদের ফর্মুলা করালাম, যেখানে সিটা কি, হোয়ার সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল, তোমাদের ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু সিটা আসেনি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সাইন যখন উঠে যাবে, যে প্রত্যেকটা দেখো ইন্টিগ্রেশনের সাইন তুলে দিলাম, এর ডাইরেক্ট ফর্মুলা এটা, তখন আমার সি যোগ করতে হয়। এটাকে কনস্ট্যান্ট বলা হয়, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। কি বললাম বোঝা গেল? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এবার একটা অঙ্ক দেখো, 1 নম্বরের একটা অঙ্ক করাচ্ছি। ধরো এইরকম আছে, আই সমান, এটা বার করতে বলেছে, এক্স টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস 1/√x ডিএক্স, এই সলিউশনটা করতে বলেছে। এই সলিউশন কিভাবে করবি? আচ্ছা, এক্স টু দি পাওয়ার 3/2 আর এক্স, এটা যোগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু 1/√x, যেটা আছে ভালো করে দেখ, 1/√x মানে 1/x টু দি পাওয়ার হাফ, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, তাই তো নাকি? তাহলে 1/√x মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, এটার সাথে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ গুণ করলাম, কি হলো, ডিএক্স। এই যে ব্র্যাকেট করলাম, আমি কি করলাম এই জায়গাটা ভালো করে দেখ, এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন, এই যে হলো, আবার এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন, 1/√x মানে কি, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, এবার কি করছি দেখো, এর পাওয়ার গুলো যোগ হয়, এখানে যদি 3/2 প্লাস 1 যোগ করি, তাহলে কি হবে, এলসিএম 2 হচ্ছে, 2 প্লাস 3 প্লাস 2 মানে হচ্ছে 5/2, তার মানে এই জায়গাটা কি হবে, এক্স টু দি পাওয়ার 5/2 হলো, প্লাস, আচ্ছা এটা কত আছে, 3/2 মাইনাস হাফ, 2 এলসিএম হলো 5/2, কি করে হলো? আরে ভাই, এর পাওয়ার গুলো তো যোগ হয়, এক্স এর পাওয়ার 3/2 আছে প্লাস 1 আছে, তাহলে এটা যোগ হবে না, 3/2 প্লাস 1 মানে কি 2 এলসিএম হলো, এধারে 3, এই যেটা 3 প্লাস 2, তাহলে 5/2 হচ্ছে না। আর এটা দেখো পাওয়ার গুলো যোগ হলে 3/2 মাইনাস হাফ, মানে 3 মাইনাস 1, তাহলে 2/2 মানে 1 হলো, তাহলে এটা হলো এক্স হলো, মানে এক্স এর মাথায় 1 মানে এক্স। এবার দুটোর আলাদা আলাদা ইন্টিগ্রেশন করো, এক্স টু দি পাওয়ার 5/2 ডিএক্স প্লাস এক্স ডিএক্স। ওকে, আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে 5/2 প্লাস 1 ডিভাইড বাই 5/2 প্লাস 1, আর এই এক্সটার যেটা আছে, এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস সি। এটা ফর্মুলা কি, আমি স্ক্রিন দেখা যাচ্ছে না, তোর দেখা যাচ্ছে না, না সবাই দেখা যাচ্ছে না?
তাহলে তোর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বাবু। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ফর্মুলাটা আমি ইউজ করেছি এখানে, দেখ এন এর মান 5/2 আছে, এই যে এন এর মান 5/2, 5/2 প্লাস ওয়ান ডিভাইড বাই 5/2 প্লাস ওয়ান, এর মাথায় ওয়ান আছে, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান হলো। এবার আমি কি করছি, 5/2 প্লাস ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার 7/2 হবে, আর এটাও কি হবে 7/2। এটা কত হলো এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, তাহলে এটা হবে 2/7 এক্স টু দি পাওয়ার 7/2 প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এটাই হচ্ছে তো অ্যান্সার। ওকে, নেক্সট 2 নম্বরের অঙ্কটা দেখ, একদম ইজি অঙ্ক, কোনো চাপ নিবি না ভাই। 2 এর অঙ্কটা যেটা আছে, ধর ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর সলিউশন করতে বলেছে। কিভাবে করবি, হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার 3x কমন নে লব থেকে, তাহলে ই টু দি পাওয়ার 2x হলো প্লাস 1 হলো, এই যে নিউমারেটর থেকে ই টু দি পাওয়ার 3x কমন নিলে এটা হবে। আচ্ছা, এটা মানে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/e⁻x, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/e⁻x ডিএক্স হলো। ওকে, এবার কি করলাম, ই টু দি পাওয়ার 3x লবে যা আছে সেটাই আমি লিখলাম, 2x প্লাস 1, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যদি গুণ করি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হলো। ওকে, এবার আমি কি করছি দেখো, এই যে এটা কি করলাম ভালো করে দেখে নাও, এটা এলসিএম করলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স গুণ হয়ে কি হবে ই টু দি পাওয়ার 2x হবে প্লাস 1/e⁻ x। এবার কি করছি দেখো, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্যান্সেল হলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার 3x বাই 1/e⁻, ভাই কে, আরে ভাই আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন করবো। আরে যখনও করে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এবার কি হলো, e⁻3x/1/e⁻x। ওকে, এরপরে কি হচ্ছে দেখো, e⁻3x ইন্টু e⁻x ডিএক্স, এবার হলো হচ্ছে এটা e⁻4x হলো, ডিএক্স হলো, এর পাওয়ারটা যোগ হয়ে গেল, তার মানে কি হলো e⁻mx এর ফর্মুলা কি e⁻mx/m, তার মানে e⁻4x/4 প্লাস সি, হচ্ছে answer। বোঝা গেল অঙ্কটা, বলতে হবে, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর, হ্যাঁ সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আমি তো একবার লিখে দিয়েছি, সিটা সবসময় লিখে দেবে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, পরে 3 নম্বরের অঙ্কটা দেখো, 1 প্লাস cos x, এই অঙ্ক আছে, এটা কিভাবে করবে সলিউশন,
1 প্লাস cos x 1 মাইনাস cos x 1 মাইনাস cos x dx হলো। আমি হর যেটা আছে হরের কনজুগেট দিয়ে লব আর হরকে গুণ করলাম। ওকে, এবার কি হলো 1 মাইনাস cos x। হ্যাঁ বলো। 1 মাইনাস cos x হবে কেন? আমি অঙ্কটা এটা দিয়েছি, তোদের অফলাইনে হয়তো 1 মাইনাস cos x করিয়েছি, এখানে অনলাইনে 1 প্লাস cos x দিয়ে করছি, অসুবিধা কি আছে? আচ্ছা দেখে নে, 1 প্লাস cos x দিয়েছে, তাহলে এর কনজুগেট মানে কি 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x। এবার কি হবে a প্লাস বি, a মাইনাস বি মানে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x dx হলো। এবার কি হচ্ছে দেখো 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 মাইনাস cos স্কোয়ার x মানে হচ্ছে sin স্কোয়ার x dx হলো। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার x dx হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x বাই sin স্কোয়ার x dx হচ্ছে। ওকে, তাহলে 1 মাইনাস sin স্কোয়ার সরি 1 বাই sin স্কোয়ার x মানে কি cos স্কোয়ার x, আর এটা মানে কি cos বাই sin মানে হচ্ছে একটা cot x, আর 1 বাই sin মানে হচ্ছে cosec x dx। এটা যদি না দেখি বুঝতে পারিস আমি পাশে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি cos x বাই sin স্কোয়ার x মানে কি sin x করতে পারি, তাহলে cos বাই sin মানে কত cot, আর 1 বাই sin মানে কি cosec। ওকে, এবার আমি কি করছি দেখো, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, cosec x এর ফর্মুলা, cosec স্কোয়ার x এর ডাইরেক্ট ফর্মুলা কি ইন্টিগ্রেশন মাইনাস cot x, মাইনাস চিহ্ন আছে, আর cosec x cot x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা মাইনাস cosec x। ওকে, প্লাস সি, তাহলে কি হলো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে cosec x মাইনাস cot x প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? একদম ইজি অঙ্ক। আচ্ছা 4 নম্বরেরটা দেখ, i সমান 1 বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা এটা কি করবি সলিউশন? আচ্ছা, হর যেটা আছে হর মানে কি 1 মাইনাস সাইন এক্স, এর কনজুগেট কি হবে 1 প্লাস সাইন এক্স, লব আর হরকে গুণ কর হলো। তাহলে 1 প্লাস সাইন এক্স, আর এধারেরটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স হলো। কারণ এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে 1 বাই cos স্কোয়ার এক্স মানে কত sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স cos এক্স মানে কত tan x, 1 বাই cos x মানে কত sec x dx হলো। আচ্ছা sec স্কোয়ার এক্স মানে কত ইন্টিগ্রেশন tan x প্লাস tan x sec x মানে কি sec x, সব ডাইরেক্ট ফর্মুলা, গল্প শেষ অঙ্কে। বোঝা গেছে? ভাইগণ বলতে হবে, বুঝতে পেরেছো কি? ঠিক আছে, 5 নম্বরেরটা দেখ, i সমান ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স,
আচ্ছা, এটা কি করবি? সানে, আচ্ছা, সেক্স স্কোয়ার এক্স মানে কি? 1/cos স্কোয়ার এক্স, আর কোস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1/, এই তো, সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে। আচ্ছা, উপরে 1 আছে, 1 মানে কি লিখতে পারি? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর এধারে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স হলো। এবার কি করলাম? সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটা হলো প্লাস কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার কি করব? দেখো, সাইন সাইন কেটে গিয়ে কি হচ্ছে? 1/cos স্কোয়ার এক্স হচ্ছে। এটা এটা কেটে যাবে, কেটে 1/cos স্কোয়ার এক্স মানে কত? সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হলো। আবার প্লাস কস কস কেটে কি হবে? 1/sin স্কোয়ার মানে কত? কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। সেক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান এক্স প্লাস মাইনাস কট এক্স। কোসেক স্কোয়ার এক্স মানে প্লাস কট এক্স মাইনাস কট এক্স। তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাচ্ছে তোমার? মাইনাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। একদম ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখো। ধর, এটা আছে সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন 2x তার রুট। এটা দেওয়া আছে। এটা কিভাবে করবি? উপরে যেটা আছে সাইন এক্স প্লাস কস এক্স লিখলাম। 1 মানে কি লিখতে পারি আমি? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স। এটা লিখলাম। এবার তোরা বলতে পারিস এটা কোথা থেকে এলো। সূত্রটা পাশে লিখে রাখছি। সাইন 2a, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন এ ইন্টু কস এ। ত্রিকোণমিতিতে করেছিলিস ফার্স্ট সেমিস্টারে, সেখানে সাইন 2x এর জায়গায় 2 সাইন এক্স কস এক্স দিলাম। এবার আমি কি করছি দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স হচ্ছে। এবার কি করলাম দেখ, সাইন এক্স প্লাস কস এক্স হলো, আর এটা রুট থেকে বেরোলে সাইন এক্স প্লাস কস এক্স হলো ডিএক্স হলো। সাইন প্লাস কস কেটে গিয়ে 1 হলো, তার মানে শুধু ডিএক্স হলো, মানে এক্স প্লাস সি। এটা হচ্ছে তোদের অ্যান্সার। বোঝা গেছে? ইজি অঙ্ক। বুঝতেই পারলাম না তোর কথা। 7। এইটা দেখ, cos x প্লাস sin x ডিভাইড বাই cos x মাইনাস sin x 1 মাইনাস sin 2x dx। এটা বার করতে হবে। এটা কিভাবে করবি?
cos x প্লাস sin x, আর এবারে হচ্ছে cos x মাইনাস sin x। 1 মানে হচ্ছে sin square x প্লাস cos square x মাইনাস 2 sin x cos x dx। sin 2x এর ফর্মুলা 2 sin x cos x। 1 মানে sin square x প্লাস cos square x, cos x প্লাস sin x cos x মাইনাস sin x, এটা করলাম। আর এটা কি করব, a স্কোয়ার মাইনাস 2ab, এটাকে স্কোয়ার লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে cos x মাইনাস sin x তার হোল স্কোয়ার হবে। ওকে, cos x মাইনাস sin x তার হোল স্কোয়ার dx। এবার দেখো তো এটা কেটে কি করে থাকছে, cos x প্লাস sin x, আর এবারে হচ্ছে cos x মাইনাস sin x dx হলো। তার মানে এটা হলো cos square x মাইনাস sin square x, a প্লাস b a মাইনাস b। আচ্ছা, এটা ডাইরেক্ট ফর্মুলা হয় cos 2x dx। আচ্ছা, cos sin এর ডেরিভেটিভ cos, তাহলে cos এর ইন্টিগ্রেশন sin, mx আছে তার মানে হচ্ছে sin 2x বাই 2 প্লাস c। হ্যাঁ, সাইন এর ডেরিভেটিভ cos হয় আমি জানি, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে ইন্টিগ্রেশনটা উল্টো হবে, তাহলে sin 2x বাই 2 হলো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, sin qx প্লাস cos qx sin x প্লাস cos x dx। এটা কিভাবে করবি সলিউশন, আচ্ছা sin a কিউ প্লাস b কিউ এর সূত্র হচ্ছে a প্লাস b, তার মানে sin x প্লাস cos x a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে হচ্ছে তো cos স্কয়ার x। sin x প্লাস cos x নিচে যেমন আছে dx দিয়ে দিলাম। পাশে ফর্মুলা এটা ছিল, পাশে লিখে দিচ্ছি, a কিউ প্লাস b কিউ এর সূত্র হয় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা ছিল কি মনে আছে? ঠিক আছে, তাহলে এটা এটা উড়িয়ে দিলাম, উড়িয়ে দিয়ে দেখ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত তোর 1 মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স হলো। এইবার
এই জায়গাটা কি করবি, 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x sin x বা sin x cos x cos x sin x dx। dx এর ইন্টিগ্রেশন x হয় মাইনাস হাফ ইন্টু 2 করলাম, 2 sin x cos x করলাম, সেজন্য হাফ দিয়ে গুণ করলাম। এবার আমি কি করছি, x মাইনাস হাফ 2 sin x cos x মানে হচ্ছে sin 2x dx। এবার কি করলাম, x মাইনাস হাফ, আচ্ছা সাইন এর ইন্টিগ্রেশন হয় cos x, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন হবে cos 2x বাই 2, কিন্তু তার আগে কি হয়, একটা মাইনাস হয়, প্লাস সি, ইন্টিগ্রেশনের চিহ্ন উঠে গেল, প্লাস সি, এক্স প্লাস মাইনাস মাইনাসে প্লাস, 1 এর 4 cos 2x প্লাস cos এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, তাহলে সাইন এর ইন্টিগ্রেশন হয় cos x, কিন্তু এখানে কি আছে, cos mx আছে, এই যে সাইন mx আছে, তাহলে mটা কি হয়, ভাগ হয়ে যায়, cos 2x বাই 2, তার আগে মাইনাস চিহ্ন, এই মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেছে, একদম ইজি অঙ্ক। এটা তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, কিন্তু এটা যদি লব আর হরকে 2 দিয়ে গুণ করি, তাহলে এই টোটাল জিনিসটা নিয়ে আমার সাইন 2x হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? ভয় খাবে, অঙ্ককে ভয় খাবে, অঙ্ককে জয় করতে হবে। আচ্ছা, পরের অঙ্ক দেখ। I সমান ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx, এটা আছে, এটা কিভাবে করব, cos স্কয়ার x dx বললাম, বোঝা গেল, কিভাবে করবি দেখ এই সলিউশন। যেটা আছে আমি দেখলাম, হাফ লব আর হরকে 2 দিয়ে গুণ করলাম, এখানে একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, দেখে নেব। cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, আর একটা হয় 1 মাইনাস সাইন স্কয়ার। ওকে, অতএব 2 cos স্কয়ার a মানে হচ্ছে 1 প্লাস cos 2 হবে না, এখানে একটা, এই 1টা যদি এদিকে যায় প্লাস 1 হয়ে যাবে, আর একটা কি হবে, 2 সাইন স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a। আমি 100 বার বলেছি ওদের ফার্স্ট সেমিস্টারে পড়াবার সময়, ত্রিকোণমিতি ফর্মুলা মনে রাখতে হবে, পরে কাজে লাগবে। এবার কি কাজে লাগবে দেখতে পাচ্ছ তো, 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x dx হলো।
integration of dx plus half integration of cos dx হলো। এবার কি করলাম দেখ, x এর ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন x হয় প্লাস হাফ cos 2x, sin এর ডেরিভেটিভ cos, তাহলে cos এর ইন্টিগ্রেশন sin 2x প্লাস x বাই 2 প্লাস 1/4 দেখে নাও, বুঝতে পারলে কি? বুঝতে পেরেছো তো? লাস্টে এটা dx এর ইন্টিগ্রেশন ফর্মুলা বলে দিয়েছি x হয়, আর cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2, তাহলে 1/2 বাই 1/2, তাহলে 1/4 sin 2x, এই তো ব্যাপার। বোঝা গেল? এটা ডাইরেক্ট ফর্মুলা, এই পার্টটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এই। হাফ যেমন আছে এটা কেন ভাবছিস, হাফ যেমন আছে ওটা রেখে দে। এবার এই 1/2 আবার এখানেও 1/2, মানে 1/2 আছে, তাহলে এই 2 2 গুণ হয়ে কত হচ্ছে, 4 হচ্ছে, আর উপরে sin 2x, sin 2x বাই 2, এই তো ব্যাপার। আচ্ছা এইবার এটা যদি তোর cos স্কয়ার x এর জায়গায় sin স্কয়ার x হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো? এটা কিভাবে করতিস? সেম জিনিস, হাফ ইন্টু 2 sin স্কয়ার x dx, হাফ করলাম 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x, ইন্টিগ্রেশন চিহ্ন dx। কি করেছি দেখে নে, এই ফর্মুলা 2 sin স্কয়ার এ মানে 1 মাইনাস cos 2a না, তাহলে এটা যদি x হতো, এটা x হয়ে যেত 1 মাইনাস cos 2a। ওকে, এবার কি করছি দেখো, হাফ integration of dx minus half integration of cos 2x dx, হাফ x হলো মাইনাস 1/2 sin 2x by 2 plus x by 2 minus 4 sin 2x। দেখো যেগুলো বোঝানো হলো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, কোনটা বাবা? আরে ভাই একটা কথাই তো বলছি তোদের, এটা তো ডাইরেক্ট ফর্মুলা কি cos 2x এর, আমি একটা ফর্মুলা লেখালাম না, cos mx dx, এটা কি হয় sin mx বাই m হয় না, সেটাই তো করেছি cos 2x মানে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকুক।